এবছর সেদিন আমি মদিনা শরীফ ছিলাম। এবার রমজানের চাঁদ ওঠে, যখন আমি উমরায় ছিলাম তখন মদিনায় ছিলাম। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব সহ আমরা অনেক বিরাট কাফেলা তখন মদিনায় ছিলাম। তো মাগরিবের আগ টাইমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের পিছনে আমরা বসা। এই সময় মাগরিবের আজান হইছে, তো একটু দেরিতে নামাজ শুরু হইছে। ইমাম সাহেব রোজার উপরে যে আয়াত কুতিবা আলাইকুমুস সিয়াম মাগরিবের নামাজে এটাই পড়ছে, আমরা বুঝছি চাঁদ উঠছে, নাই তো উনি এই আয়াত এখন পড়তো না। তো চাঁদ উঠছে, তো সালাম ফিরাইয়া এবার মুয়াজ্জিন জানাজার ঘোষণা দিছে। জানাজা মক্কা মদিনায় প্রত্যেক ওয়াক্তেই কি হয়, জানাজা হয়। তো জানাজার ঘোষণা দিছে, আর ঠিক ওই টাইমে আমার হুজুর আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর আমার হাতে ধইরা বলতেছে, মাওলানা, একবারে কাঁদা কাঁদা সুরে, মাওলানা এই মানুষগুলো এখন যাদের জানাজা হবে, আহা গত 2 মাস যাবত তারাও রমজানের আশায় দোয়া করছিল, তারাও তো দোয়া করছিল, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলতেছে মাওলানা আজ তো চাঁদ উঠলো, কিন্তু তারা তো কবরে চলে, তারা তো রমজান পেল না। এজন্য বন্ধু, আল্লাহ তাআলা দয়া করে তোমারে আমারে রমজান দিছেন, আল্লাহ হায়াত দিছে, ওয়া লাআল্লাকুম তাশকুরুন। এজন্য আল্লাহ বলছে, বান্দা আমি হায়াত দিছি, আমি তৌফিক দিয়েছি, আমি সুস্থতা দিয়েছি, আমি আফিয়ত দিয়েছি, অতএব আমার শুকর আদায় করো, আমার বিরোধিতা করো না, আমার নাফরমানি করো না, আমার অবাধ্যতা করো না। অথচ আমরা এতটা মায়া করে আল্লাহ বললেন, আর আমরা ঈদের দিন মানে রমজান শেষ হইতে না হইতেই আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া আল্লাহর নাফরমানি শুরু করে দিল। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করেন। আজকে কি কথা হইল? 1 নাম্বার কথা হইল কোরআন সুন্নাহর ইলম, জ্ঞান কোরআন সুন্নাহর অর্জন করা আমাদের প্রত্যেকের উচিত। 2 নাম্বার, প্রত্যেকেই জওয়ান বুড়া নারী পুরুষ ছোট বড় প্রতিটি মুসলমান আল্লাহর কোরআন সহি শুদ্ধ শেখা উচিত, ঠিক কিনা বলেন না? 3 নাম্বার, আমাদের উচিত ছিল রমজানকে কদর করা, আমাদের উচিত ছিল ঈদের দিনে আল্লাহর নাফরমানি না করা। শেষ কথা হলো আমাদের উচিত আল্লাহ তাআলার শুকর আদায় করা, যে আল্লাহ আমারে এখনো হায়াত দিছেন। আর শুকর মানে আল্লাহর আনুগত্য করা, আল্লাহর নাফরমানি ছেড়ে দেওয়া। আল্লাহ আমাকে, আমার যুবক ছেলেদেরকে, বয়স্ক বাবাদেরকে, পর্দার আড়ালের মাদেরকে সবাইকে তৌফিক দেন, কবুল করেন, আমিন। আল্লাহর কোরআনকে, আল্লাহর দ্বীনকে অবজ্ঞা করতে নাই। এক তো আমি শুনলাম না, আমি ছিলাম না, খালাস, কোনো অসুবিধা নেই। এখানে সবাই আসতে হবে মহল্লার, বাধ্যতামূলক এমন কোনো বিষয় না, এটা ফরজে আইন না যে সবাইকে বাধ্যতামূলক। এখনকার ওয়াজে যদি না বসে কবিরা গুনাহ হবে এমন কিছু না, সওয়াব হবে, আসলে শুনলে নিজের উপকার হবে। কিন্তু আল্লাহর কোরআনকে অবজ্ঞা করা, অবহেলা করা, এটা অনেক বড় অপরাধ। এজন্য এটা খুব জরুরি। আমাদের এই শুক্রবারে যে জুমার নামাজের বয়ান হয়, ইমাম সাহেব আমাদের ছেলেপেলেগুলো যদি একটু মনোযোগ দিয়ে শুনতো, তাহলে শুধু জুমার বয়ান দ্বারাই তাদের জিন্দেগি পরিবর্তন হতো। কিন্তু ছেলেপেলেদের মাথায় অবস্থা হলো এই যে শয়তান ইবলিস ওদের মাথার মধ্যে এটা ঢুকায় রাখছে, ইমাম সাহেবের এসব কথা তোমার কোনো প্রয়োজনীয় বিষয় না। এগুলো ওনাদের এগুলো বলতে হয়, এই জন্য বলে, এটা ওনার চাকরি। শুক্রবার দিন কিছু কথা উনি বলতে হয়। কিন্তু বাস্তবিক অর্থে যদি বুঝতো কেউ যে না, এর মধ্যে আমার হেদায়েত আছে, আল্লাহর কথার মধ্যে আমার জীবনের জন্য দিক নির্দেশনা আছে, তাহলে বাস্তবিক অর্থেই তার জিন্দেগি বদলাইত। আমাদের মাঝ বয়সী যে সমস্ত লোক জুমার নামাজের বয়ান মনোযোগ দিয়ে শোনে না, এই ওনাদেরও কোনো পরিবর্তন হয় না। বয়স হয়ে গেছে, কিন্তু যেই গুনায় যেটা অভ্যস্ত ওইটা ছুটবার ছাড়বার কোনো নামগন্ধ নেই, কারণ আল্লাহর কথার প্রতি আন্তরিক না। জুমার নামাজের বয়ান হয় তো চাচা বসে বসে জিমায়,
অথবা মাথা নিচের দিকে দিয়া অহংকারীর মতো বসে থাকে। মাথা যদি তাকায় তো একটু ইমাম সাহেবের থেকে সরাসরি শুনে এটা কেমন দেখা যায়, জন্য ঘাড় মোটা করে নিচের দিকে বসে থাকে। অনেক লোক আছে, এরা পরিবর্তন হয় না, কারণ তার কলিজার ভিতরে হইলো যে এই সমস্ত কথা এগুলো ওরা জানে কি আর বলবে কি, হুজুর ওনারা জানে কি আর বলবে কি। এই অবজ্ঞা অবহেলার কারণে আর কোরআন সুন্নাহর ইলম তার কলিজার মধ্যে আসে না। আমরা যখন ছাত্র ছিলাম, মাদ্রাসায় পড়তাম, তো আমাদের উস্তাদরা আমগরে খুব বলতো, এটা আরবি ভাষার কোরআন সুন্নাহর ইলমের একটা গুরুত্বপূর্ণ মূলনীতি। এটা আল ইলমু লা ইউতিকা বা'দাহু হাত্তা তু'তিয়াহু কুল্লাক। অর্থ হলো, তুমি যদি ইলমের জন্য, কোরআন সুন্নাহর জ্ঞানের জন্য, অর্জনের জন্য নিজেকে পুরা সঁপে দাও, উৎসর্গ করে দাও, তাহলে ইলম তোমাকে কিছু দিবে। নিজেকে পুরা দিয়ে দিলে ইলম তোমাকে কিছু দিবে। তাহলে নিজেকে পুরা সমর্পণ করতে হবে, তাইলে কোরআন সুন্নাহর ইলম কিছুটা আসে। তো সেখানে যে গাফেল, তার কাছে তো কোরআন সুন্নাহর ইলম আসবার প্রশ্নই আসে। এই জন্য আমরা কিতাবে পড়ছি যে ইলম খুব গায়রতওয়ালা, আত্মমর্যাদাওয়ালা, ফলে এটা জানতেন কারো কাছে আসে না। যার কলিজার ভিতরে সর্বোচ্চ আজমত আছে, ইলমের মহব্বত আছে, তো ইলম তার কাছে ধরা দেয়। এজন্য বাংলা, অঙ্ক, ইংরেজি, জেনারেল বইগুলো, এগুলোর মতো কোরআন সুন্নাহর ইলম না। এগুলো জানতেন ভাবে পড়লেই মুখস্থ হয়, জানতেন ভাবে পড়লেই এগুলো বুঝে আসে, তেমন আহামরি কিচ্ছু না। কোরআন সুন্নাহর ইলমের কাছে, এক লাইনের কাছে জেনারেল শিক্ষার এই বই সবগুলো একত্র করলে তেমন কিছুই নেই। আমি এগুলো পড়ছি, আমিও মাস্টার্স পাস করছি, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে দাখিল, এসএসসি পাস করছি, কাজে এই সম্পর্কে আমাদেরও আইডিয়া আছে। এই জন্য বললাম, এ তেমন কোনো উল্লেখযোগ্য কিচ্ছু না। কোরআন এবং সুন্নাহর ইলম এটাই উচ্চ শিক্ষা, এটাই শ্রেষ্ঠতম ইলম, শ্রেষ্ঠতম জ্ঞান। এই জন্য এটা জানতেন কেউ অর্জন করতে পারে না। শতভাগ মহব্বত, শতভাগ আন্তরিকতা, শতভাগ একাগ্রতা, মনোযোগ হলে কিছুটা হয়, কিছুটা হয়, সামান্য অর্জন হয়। এজন্য আমরা, আমাদের কাছে আরবি কিতাব আছে, পূর্ববর্তী জামানায় ইলম অর্জনের জন্য আমাদের পূর্ববর্তী উলামায়ে কেরাম, মুহাদ্দিসিন, পূর্ববর্তী মনীষীগণ কি পরিমাণ ত্যাগ স্বীকার করছেন, এর ইতিহাস অনেক লম্বা। মনে করেন আজকে যেই বুখারী শরীফ কোরআনুল কারীমের পরে শ্রেষ্ঠতম কিতাবের নাম বুখারী শরীফ, হাদিসের কিতাব। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, ওনার জীবনীতে আছে, উনি বলেন, ক্ষুধার কষ্টে ইলম অর্জনের জন্য আমি এত লম্বা পথ সফর করছি, এত দূর দূরান্তে গেছি যে বহু সময় ক্ষুধার কষ্টে আমাকে ঘাস চাবাইয়া খাইতে হয়েছে। একবার স্পষ্ট কিতাবে আছে, বহু সময় আমি ঘাস চাবাইয়া খাইছি, কোনো খাবারের ব্যবস্থা ছিল না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী, উনি বলেন, এই বিপুল পরিমাণ হাদিস নবীজির থেকে সংগ্রহ করতে গিয়ে কখনো কখনো ক্ষুধার কষ্টে আমি কোথাও বাহিরে গিয়া যে খাবার সংগ্রহ করব, এটুকু মানসিকতা আমার ছিল না। কারণ যদি আমার একটা রাসূলের একটা কথা ছুটে যায়, একটা বাণী যদি ছুটে যায়,
তো এই জন্য উনি বলেন যে আমি কখনো কখনো মসজিদে নববীর বারান্দায় উপুর হইয়া লম্বা হইয়া শুয়ে কাঁপতে থাকতাম। আর আমার সঙ্গী সাথীরা বলতো আবু হুরায়রার মনে মৃগী রোগ, খিঁচুনি রোগ। এই জন্য সবাই আমারে ঘাড়ে পিঠে হাত বুলাইতো আর বলতো আমার মৃগী রোগ আছে, খিঁচুনি রোগ আছে। কিতাবে আমরা নিজে পড়ছি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, এই অবস্থায় আল্লাহি মা বি ইল্লাল জু', সাহাবীদেরকে অন্যান্যদেরকে বলতেন, আল্লাহর কসম বন্ধুরা, আমার খিঁচুনি রোগ না, মৃগী রোগ না, আমি এমন কাঁপতেছি আল জু', ক্ষুধার কষ্ট, পেটের ভোকে। কিন্তু এরপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে যায়নি। বিনিময়ে আজকে তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেন। তো এটা চারটিখানি বিষয় না। এই জন্য সবার জন্য, আপনাদের জন্য বলি, আল্লাহর কথা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে শুনতে হয়, তাহলে কিছু অর্জন হয়। ইলমবিহীন আমল ভুলে ভরা। হাসরের ময়দানে গিয়ে দেখবেন কোনোটার কান নাই, কোনোটার হাত নাই, কোনোটার পাও নাই, কোডি ভাঙ্গা, ঠ্যাং ভাঙ্গা, মাথা ভাঙ্গা। তার মানে আমল তো করছেন, আপনি তো মনে করছেন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, কিন্তু কোনোটার রুকু হয় নাই, কোনোটার সেজদা হয় নাই, কোনোটার ওযু ঠিক মতো হয় নাই, ফলে যথাযথ নেকি অর্জন হয় নাই, অর্জন হয় নাই। এই জন্য ইলম জরুরি, ইলম জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ইলমের কথা বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লা হু। এই কথার ইলম অর্জন করো যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। তার মানে কালেমায়ে তাওহীদের জন্য, ঈমানের জন্য ইলম জরুরি, ইবাদতের জন্য ইলম জরুরি। আমি কি বিষয়ের ঈমান অর্জন করব, আর আমার ঈমান কি বিষয়ে ক্ষতিগ্রস্ত হবে, এটার জন্য আমার ইলম লাগবে। আবার আমি কি আমল করব, কি আমল ছাড়ব, এটার জন্য আমার কি লাগবে, ইলম লাগবে, ইলম লাগবে। এই জন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর বলে যে 4টা জিনিস খুব জরুরি। 1 নাম্বার হলো ইলম, 2 নাম্বার হলো ঈমান, 4 নাম্বার হলো আমল, 5 নাম্বার হলো তাকওয়া। 1 নাম্বার হলো ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা পূর্ণ বুঝে নেওয়া, শিখে নেওয়া, জেনে নেওয়া। এই শুধু লাইনটা পড়তে পারার নাম যথেষ্ট না। তো প্রথম হলো ইলম, মানে আমার কি বিষয়ের উপরে ঈমান আনতে হবে, আমাকে কি কি আমল করতে হবে, এটা পূর্ণ জানা। এরপরে হলো ঈমান, এরপরে হলো আমল, আমার উপরে আল্লাহর হুকুম কি কি, নিষেধ কি কি। আর এরপরে হলো তাকওয়া, নিজেকে শতভাগ গুনাহ থেকে বাঁচিয়ে রাখা। তো হুজুর খুব সুন্দর উদাহরণ দেয়, একটা গাড়ির মৌলিক এই 4টা জিনিস। 1 নাম্বার হলো হেডলাইট, 2 নাম্বার হলো ইঞ্জিন, 3 নাম্বার হলো বডি, 4 নাম্বার হলো ব্রেক। তো হুজুর বলে যে ইলম হলো লাইটের মতো, ঈমান হলো ইঞ্জিনের মতো, আমল হলো বডির মতো, গাড়ির বডি, আর তাকওয়া গুনাহ থেকে বেঁচে থাকা, এটা হলো ব্রেক। তো যখন লাইট, ইঞ্জিন, বডি, ব্রেক ঠিক থাকবে, এবার ড্রাইভার যদি মজবুত হয়, এই গাড়ি গন্তব্যে পৌঁছবে। তো ঠিক ইলম, ঈমান, আমল, তাকওয়া, এই 4 জিনিস যে ঠিক রাখবে, তার জিন্দেগির গাড়ি জান্নাতে চলে যাবে। এজন্য ইসলামের এই জ্ঞান, কোরআন সুন্নাহর ইলম, আপনারা এটাকে মামুলি মনে করেন না যে কিছু হুজুর পড়ে
ওনারা অল্প কিছু হুজুর কিছু পড়ে সরে মনো কোরআন কিতাব, এটুকুই যথেষ্ট না ভাইয়া। বৈষয়িক শিক্ষা কারো যদি নাও থাকে এটা দোষণীয় না, অথবা এর দ্বারা কিছু আটকায়ও না, কিন্তু কোরআন সুন্নাহর ইলম ছাড়া আপনার মৃত্যু পরবর্তী পুরাটা জিন্দেগি আটকায় যাবে। কিন্তু এই দুনিয়াবি পড়ালেখা না হলেও দুনিয়া চলা যায়, কিন্তু কোরআন সুন্নাহর ইলম ছাড়া আখিরাত চলা যাবে না। যে ব্যক্তি গণ্ড মূর্খ, একেবারে নামটাও লিখতে জানে না, সেও পুরা দুনিয়া ভোগ করে, কোনো অসুবিধা হয় না। বিয়ে করতেও সমস্যা হয় না, বাড়ি করতেও সমস্যা হয় না, নেতাগিরি মাতবুরি করতেও সমস্যা হয় না। বহুত নেতা আছে, মাতবর আছে, নামটাও দস্তখত করতে জানে না। হেইতের বুদ্ধির সামনে বহুত বড় বড় শিক্ষিত ফেল এর এক কথা তুড়ির লগে উড়ে যায়। অনেক আছে, আমিও তো দেখছি। অথচ খেপাটা কি টিপসই দেয়, মানে নামটাও লিখতে পারে না, টিপসইও দিতে পারে না, আঙ্গুল দইরা দেওয়া লাগে। এইটা দইরা দিলে তো বুঝে যে এই আঙ্গুলে চাপ দিতে বসে, এমন মূর্খ। কিন্তু মেলে বসলে, দরবারে বসলে এবার এক কথার সামনে বড় বড় শিক্ষিত ফেল। তাইলে দুনিয়া ভোগ করার জন্য বৈশ্বিক শিক্ষা না হলেও চলে। দুনিয়া তো অন্ধ ব্যক্তিও ভোগ করে, দুনিয়া বোবা মানুষটাও ভোগ করে। যে বোবা, কথা বলতে জানে না, সেও দুনিয়া কামাই করতে পারে, সেও বিয়ে করে, বাচ্চা কাচ্চা হয়, সেও খাইতে পারে, ঘুমাইতে পারে। তাহলে দুনিয়া ভোগ করা একদম সহজ বিষয়, একটা মামুলি বিষয়। আপনি এত বুদ্ধি খাটাইয়া, এত পড়ালেখা করে, এত কিছু কইরা আপনি যেই ভাত মাছ খান, যেই চাল ডাল খান, মূর্খ মানুষ এড়িয়ে খায়। তাইলে আর আহামরি কি অর্জন হলো? অতিরিক্ত কি? অতিরিক্ত কি? এই জন্য এটা মনে রাখতে হবে, দুনিয়া এমনিই ভোগ করা যায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমি আল্লাহ তাআলা আমার এই জমিনে যতটা প্রাণী সৃষ্টি করেছি প্রত্যেকের রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ তাআলা আমি নিজেই আমার কাঁধে তুলে নিলাম। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন, এই জমিনের মধ্যে বিচরণশীল প্রত্যেকটি প্রাণের রিজিকের জিম্মাদারি আমি আমার হাতে নিলাম। লা নাসআলুকা রিজকা। আরেক আয়াতে আল্লাহ বলে, আমি তোমাদের কারো কাছে এই সৃষ্টি জগৎকে রিজিক দিতে কারো সাহায্য চাই না, কেউ আমারে সহযোগিতা করতে হবে না। তোমরা যদি সবাই আতফাও সাইরা বইয়াও থাও, এরপরও আমি আল্লাহ তাআলা প্রত্যেকের রিজিক আমি একাই পৌঁছাবো। নাহনু নারযুকুক, আমি রিজিক দেব। কেউ যদি মনে করেন আমরা কাম বন্ধ করে দিলে চাই করতে আইয়ে বাত, আপনি বইয়ে থাকেন না, দেখেন না বাত করতে গাই। আপনি দেখেন এই পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি অন্ধ, বোবা, বধির, প্যারালাইজড, পঙ্গু, এরা কেমনে ভাত খায়? তাইলে এরা কেমনে খায়? আসলে মূলত প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা তার দুনিয়ার জিন্দেগি পরিচালনা করেন। এজন্য আপনি যদি বলেন যে আমি বসে থাকবো, চাই কোত্থেকে ভাত, না আপনি বসে থাকতে পারতেন না। তো আপনি তো আপনার নিয়ন্ত্রণে না, আপনি তো আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে। তো যার জন্য আল্লাহ তাআলা কাজ করাবে, যারে দিয়ে ফায়সালা করছে, তাকে দিয়ে তো আল্লাহ ওই কামটা করাইবেই। আপনি হইয়া থাকবেন কেমনে? আর যাকে দিয়ে করাবে না, সে হাজার লাফাইলে কি লাভ হইবে? তো কাজটা তাকে দিয়ে করাবে না, সে এটা কোত্থেকে করবে, কিভাবে করবে সে? তাহলে এই সৃষ্টি জগতের প্রতিটা নড়া চড়া এটাও তো আল্লাহ তাআলার নিয়ন্ত্রণ, আল্লাহ তাআলার সিদ্ধান্তে। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার জীবনের মধ্যে আমি আল্লাহই প্রত্যেকটা মানুষের জীবিকার উপার্জন কে কোনটা করবে, কিভাবে, কে দেশে কে বিদেশে, কে এই কাজ কে ওই কাজ,
সব কিছু আমি আল্লাহ কাসাম না, আমি আল্লাহই বন্টন করে থাকি, বন্টন করে, এটা আমি বন্টন করি। একজন চেয়ারম্যানকে নাই তো আপনি দায়িত্ব দিয়ে দেখেন যে এই এলাকার মধ্যে 2000 ভোটার, সবাই ভোট দিয়ে আপনারে নির্বাচিত করছে। এখন এই এলাকার মধ্যে আমাদের 20 রকমের কাজ দরকার। কিছু লোক দরকার রিক্সা চালাবে, কিছু লোক দরকার যারা দোকানদারি করবে, কিছু লোক দরকার যারা টয়লেট বাথরুম সাফ করবে, কিছু লোক দরকার যারা জুতা সিলাবে, কিছু লোক দরকার যারা অফিস আদালত করবে, কিছু লোক দরকার যারা শিক্ষা প্রতিষ্ঠান চালাবে। এখন আমনে চেয়ারম্যান, আমনে ভাগ করে দেন কে কোনটা করতো। রিক্সা চালাইতো কে আর জুতা সিলাইতো কে, আমনে ঠিক করে দেন। তো চেয়ারম্যান যদি এটা ঠিক করতে বসে তো যার নামে প্রথম লিখবে যে তুমি রিক্সা চালাইবা। এইতে কি বলবো, কি আমি কি ভোট অর্ধেক দিছি বেটা, আমার পয়লা রিক্সাটা আমার কান্দে দিলা, আমার একটা প্রাইভেট কার দিতে না। তাহলে চেয়ারম্যানের 5 বছর না 25 বছর যাবে গা এই কাজ বন্টন করে দিতে, এই পিডাপিডিতে তো এবার যান শেষ হয়ে যাবে। সে কিভাবে সম্ভব? জীবনেও পারবে না, কোনোদিনও পারবে না। বরং আল্লাহই কুদরতি ভাবে প্রত্যেকের কলিজার ভিতরে এক একজনের এক একটা কাজের প্রতি আল্লাহ তাআলা আগ্রহ দিয়া দেয়। ফলে দেখা যায় আপনার কাছে মনে হয় এটা কি পরিমাণ কষ্টের কাজ, আবার ওইটা আমারটারে মনে হয় কি পরিমাণ কষ্টের কাজ। আল্লাহর কুদরত। এজন্য দোস্ত, এই পৃথিবী আল্লাহ তাআলাই পরিচালনা করে, আল্লাহ তাআলাই পরিচালনা করে। আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, এবং আমাদের সমস্ত নড়াচড়া কর্মকাণ্ড এই পৃথিবীর জাররা জাররা বিন্দু বিন্দু আল্লাহই সৃষ্টি করেছেন, তিনিই পরিচালনা করছেন। অতএব আমার যে কথাটা দিয়ে আমি শুরু করছিলাম, ইলম দরকার, কোরআন সুন্নাহর ইলম দরকার, আমাদের আখিরাতের জন্য ইলম দরকার। দুনিয়া দোস্ত এমনিই চলে যায়, এ দুনিয়া প্রত্যেকেই নির্ধারিত পরিমাণ ভোগ করে। শিক্ষা দীক্ষা সার্টিফিকেট অনেক কিছুই অনেকের কাছে থাকে, কিন্তু উপার্জন বরাবর হয় না। আসল মূল কারণ হলো ওই সার্টিফিকেট আর ওই পড়ালেখা, এর মধ্যে রিজিক না, রিজিক আসমানে, রিজিক আল্লাহ তাআলার ফয়সালার উপর। কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়ামা তুআদুন। একবারে সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন ওয়াফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক আসমানে। সামাউন মানে আসমান, ওই আরশে আজিমের মালিকের কাছে তোমাদের রিজিক, ওই খেতে না, ব্যাংকে না, দোকানে না, বাজারে না, শিক্ষা প্রতিষ্ঠানে না, ফ্যাক্টরিতে না, মেলে না, রিজিক আসমানে। ওয়ামা তুআদুন, এবং তোমাদেরকে দুনিয়ায় যা কিছু দেওয়ার ওয়াদা করা হয়েছে সব কিছুর ফয়সালা আসমান। কোথায় বলেন? আসমানে ফয়সালা। অফিস সামা। ঈমান বহুত জরুরি ভাইয়া। আজকে আমাদের সন্তান এই যে কলেজ ইউনিভার্সিটির অসংখ্য ছেলে, ব্যক্তিগতভাবে আমার সাথে যাদের সম্পর্ক আছে, আমার জিন্দিগির সবচেয়ে বেশি ফিকির নওজোয়ানদের সাথে। তা আমি তো আলহামদুলিল্লাহ অসংখ্য ইউনিভার্সিটি পড়ুয়া ছেলের সাথে কথা বলি, যাদের সাথে আমার মহব্বত করে। কি করে পেরেশানি, সবচেয়ে বড় তাদের একটা পেরেশানি হলো কথা বললেই বলে যে হুজুর ডিপ্রেশনে ভুগি, মানে মানসিক অস্থিরতা। তো কি জন্য অস্থিরতা? একটা ভালো চাকরি হবে কিনা, একটা ভালো চাকরি হবে কিনা, স্টাবলিশড হতে পারবো কিনা, প্রতিষ্ঠিত হতে পারবো কিনা, এই এক টেনশনে, এই টেনশনে, এই সার্টিফিকেট দিয়ে হ্যাঁ প্রতিষ্ঠিত হতে পারবো কিনা। তাইলে তার কলিজার ভিতরে এতগুলো বই বলে পড়াইলো, এতদিন ধরে বুঝাইলো, তারে শিক্ষিত বানাইতেছে, অথচ তার ভিতরে কয়টা ভাত মাছের টেনশন,
কয়টা আয় উপার্জনের টেনশন তার এই সমস্ত 16 বছরের পড়ালেখা করে বাস কইরা একসাথ কইরা এইটার ভিতরে শুধু বাতের চিন্তা আর তরকারির চিন্তা আর এখন বিল্ডিং এর চিন্তা আর এখন বিয়াকরণের চিন্তা, এইটাই তার 16 বছরের পড়ার উপরে ডাইলা দিছে। যে ধর তোর 16 বছরের পড়ার খোলাসা সারাংশ ভাতের ফিকির, উপার্জনের ফিকির, দুনিয়া সাজাইবার ফিকির, অথচ এক সীমাহীন আখেরাত সেটা কখন সাজাবে এটা তারে মনে করাই দেয় নাই কেউ, না তার ঘরওয়ালা না তার প্রতিষ্ঠানওয়ালা, কেউ তারে মনে করায় না। আফসোসের বিষয় 16 বছর ধরে সে পড়ালেখা করে, 16 বছর ধরেই তারে দুনিয়া বুঝাইছে, কিন্তু তার যে একটা আখেরাত আছে, তার যে একটা কবর আছে, এটা না তার বাবা বলল, না মা বলল, না তার প্রতিষ্ঠান তারে শিখাইল। ফলে বাপ মা পরিবার সবাই মিলে তারে দুনিয়ার দুগা ভাত খাওয়ানোর লাইগা তার কান্দে বই তুলে দিছে, কমপক্ষে বহু আইটেমের বহু বই তার কাঁধে তুলে দিছে, কিন্তু অনন্তকালের আখিরাতের জন্য তারে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করে দিছে। এজন্য সে বাংলা কথা বলতে পারে শুদ্ধ, ইংরেজি কথাও বলতে পারে শুদ্ধ, কিন্তু আল্লাহর কোরআন পড়তে অশুদ্ধ। অথচ বাংলা কথা বলে খুব চমৎকার, ইংরেজি শব্দ উচ্চারণ করেও খুব চমৎকার। হ্যাঁ, আলাদা আলাদা IELTS করে নিছে, একবারে ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ কেমনে হয়, আমেরিকান উচ্চারণ কিভাবে, ব্রিটিশ উচ্চারণ কিভাবে, আলাদা আলাদা বলতে পারে, আলাদা বলতে পারে। কি চমৎকার উপস্থাপনা! ইংরেজি বলে কি অসাধারণ, বাংলা বলে কি অসাধারণ। ভাতের জন্য, দুনিয়ার জন্য, দুনিয়ায় একটা সামাজিক অবস্থান নিয়ে থাকবে, একটা বিল্ডিং করবে, একটা গাড়ি হবে, একজন সুন্দরী বিবি হবে, সামাজিকভাবে একটা মান মর্যাদা হবে, এটুকুর জন্য। কিন্তু অনন্তকালের আখেরাতের জন্য, জাহান্নাম থেকে বাঁচবার জন্য, জান্নাতে যাইবার জন্য, কবরের আযাব থেকে মাফ পাওয়ার জন্য তারে আল্লাহর কোরআন একটা লাইন, একটা শব্দ শুদ্ধ করতে পারে। অথচ উচ্চ শিক্ষিত, অথচ উচ্চ শিক্ষিত। আফসুস, আফসুস ওই মা বাপ দুশ্মন, যে মা বাপ তার সন্তানের কলিজা থেকে আল্লাহর কোরআন ভুলায় দিয়েছে। ওই মা বাপ দুশ্মন যারা 16 বছরের সন্তানকে বৈষয়িক শিক্ষা তো পড়াইছে, আখেরাত ভুলায় দিছে। আপন মা SSC পরীক্ষার্থী ছেলে মেয়ে, মা বাপ কয় বাচ্চা মানুষ নামাজের জন্য, ফজরের নামাজের জন্য উঠালে বাচ্চার ব্রেনে চাপ পড়বে, ওর রাত 2টা পর্যন্ত পড়ছে, ওর পরীক্ষা আগামী 6 তারিখ, আগামী 9 তারিখ, এখন তাকে কোনো চাপ দেওয়া যাবে না, এখন চাপ দেওয়া যাবে না, ওর পরীক্ষা, ও গোল্ডেন A+ পাবে, ও অনেক কিছু হবে, অনেক কিছু, ও অনেক বড় শিক্ষিত হবে, অনেক কিছু হবে। আর ফজরের নামাজ পড়লে ব্রেনে চাপ পড়বে, এজন্য ফজরের নামাজে পড়ায়। কি পরিমাণ অসভ্য ওই মা বাপ, যারা তাদের আল্লাহকে ভুলে গেছে, মনে হয় যেন ওই সন্তান তার নিজের, অথচ সে ভুলে গেছে যে এটা আল্লাহ দিয়েছে। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলেন, আল্লাহ যাকে চায় তাকে কন্যা দান করে, আল্লাহ যাকে চান তাকে ছেলে দান করে। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ যাকে চান তাকে আল্লাহ ছেলে মেয়ে দুইটাই দান করে। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, আর আল্লাহই যাকে চান তাকে একটাও দেয় না। শুধু মেয়ে কে দেয়? ছেলে মেয়ে দুইটাই কে দেয়? একটাও দেয় না। কে? আমার বড় ভাইয়ের 4 ছেলে, মেয়ে নাই। আমার মেজো ভাইয়ের 2 ছেলে, মেয়ে নাই। আমার 2 মেয়ে 2 ছেলে। তাহলে এরম হইল কেন? আমরা একমার ঘরে ভাই, এমন হইল কেন? আমার আপন 2 ভাগ্নি, যমজ,
যমজ বোন, ওরা আপনজন। তো একজনের 2টা মেয়ে আছে, বিয়ে দিছে, একজনের 2টা বাচ্চা আছে, আরেকজনের একটাও সন্তান নেই। তাই এমন কেন? কারো 18 বছরে একটা সন্তান নাই, কারো 18 বছরের ভিতরে 6 জন হয়ে যাওয়ার কারণে স্বামী বউরে কত মন্দ সুন্দর বলে। কথার কথা, কারো 18 বছরের সন্তান হয়েছে 6টা, কারো 18 বছরের সন্তান হয় নাই একটাও। তার সবটা ফয়সালা কা? সন্তান দিলেন যিনি, আজ তাকে সেজদা দিলে তার ব্রেনে চাপ পড়বে। তোমার মতো অসভ্য মা বাপ, তুমি দুশ্মন ওই সন্তানের, যে তাদেরকে আখিরাত থেকে বঞ্চিত করে দিয়েছে, আখিরাত থেকে বঞ্চিত করে দিয়েছে। ওরে জাহান্নামের রাস্তা দেখায় দিছে, যে ভাত খাইতে খাইতে জাহান্নামে যাইবা, দুনিয়া কামাই করতে করতে জাহান্নামে যাইবা। নাই তো 16 বছরের চেষ্টায় তাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত। একটা কোরআন 3 মাস পড়লেই কোরআন শরীফ সহি শুদ্ধ করা সম্ভব। 1 মাস পড়লেই। আমার ড্রাইভার 1 মাসও লাগছে না কোরআন শরীফ সহি শুদ্ধ করতে। সে আমার ড্রাইভারই করে, 2 ক্লাসও পড়ছে না। প্রাইমারি পাস করছে কিনা সন্দেহ, আল্লাহর কোরআন পড়তে পারে। এইবার রমজানে আমার সাথে এতেকাফ করছে আমার ড্রাইভার, রমজানের এতেকাফে কোরআন শরীফ সবক নিছে। আমি বলছি এই শুধু এই সবকের বরকত ইনশাআল্লাহ বেতন বাড়াই দিলাম। এই জন্য বললাম আল্লাহর কোরআন থেকে। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকর, আমি কোরআন সহজ করে দিয়েছি, সবার জন্য সহজ, শেখার জন্য, পড়ার জন্য, বুঝার জন্য। এই জন্য প্রিয় ভাই আমার, যে কয়জন নওজোয়ান ভাই বসছো এখানে, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া, আমি অনুরোধ করি সবার কাছে আল্লাহর কোরআন পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিস পড়েন, কোনো না কোনো ভাবে। সব পড়া ছেড়ে দিতে বলি না আমি, স্কুল পড়া বন্ধ করে দেন, কলেজ পড়া বন্ধ করে দেন, আমি এটা বলি না, কসম আল্লাহর আমি এটা বলছি না। পড়ে কোনো সমস্যা নাই, পড়ো ভাইয়া, কোনো অসুবিধা নাই, তুমি আরো পড়ো, আরো পড়ো, আরো পড়ো, পড়াই তো দরকার। এই পৃথিবীতে সবচেয়ে প্রথম, সবচেয়ে বেশি পড়ালেখার গুরুত্ব দিয়েছে যেই ধর্ম, সেটা ইসলাম। ইসলাম যেদিন পৃথিবীতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা যেদিন পৃথিবীতে এই ইসলামকে, এই দ্বীনকে পরিচিত করছেন, সেদিনের প্রথম শব্দই ছিল ইকরা। এই কথার দ্বারাই ইসলাম পৃথিবীতে কি হয়েছে? আলোর মুখ দেখলো। এই কথার দ্বারাই কোরআন নাজিল শুরু হইল। এই কথার দ্বারাই পৃথিবীবাসী জানলো যে তিনি আল্লাহর রাসূল। তাইলে ইকরা, পড়ো, পড়ুন। তাহলে প্রথম দিনে ইসলামের সবক পড়া। পড়তে তো নিষেধ না, পড়তে তো মানা না, কিন্তু আল্লাহকে ছেড়ে দেওয়া কেন? কোরআনকে ছেড়ে দেওয়া কেন? নামাজকে ছেড়ে দেওয়া কেন? আখিরাতকে ভুলে যাওয়া কেন? তাইলে এটা কি শিক্ষা হইল? কি শিখানো হইল? এই জন্য আমি আপনাদের কাছে এতগুলো কথা বলার দ্বারা আমার উদ্দেশ্য এই কথা বুঝানো, প্রত্যেকে, বাবারা, চাচারা, বয়স্করা, যে মুসলমান সে মূর্খ হইতে পারে না। কোরআন শরীফ পড়তে জানে না, কোরআন শরীফ দেখে দেখেও পড়তে পারে না, এটা কোনো জাতের মুসলমান না, এটা প্লাস্টিক, বাদ খাই না মুসলমান, ফালতু লোক, এটা আকামলা মানুষ। এটা এখন কোন জীবনের কোন নিজের ধর্মের কোন গুরুত্বই বোঝে নাই এ বেটা। এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, আল্লাহর কোরআন যে দেখে দেখেও পড়তে পারে না, আমি বললাম তার কলিজার ভিতরে আল্লাহর রসুলের ভালোবাসা বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই মিয়া। আমি বললাম, আপনি চ্যালেঞ্জ করেন।
আমার নাম আনিসুর রহমান। আমি বললাম, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে কোরআনুল কারীম আল্লাহ তাআলা 4 বার বলছে, এই পৃথিবীতে নবীজিকে, রাসূলকে আমি পাঠিয়েছি এক নাম্বার যে উদ্দেশ্য, সেটা হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআনুল কারীমের তেলাওয়াত। নবীর সাথে উম্মতের প্রথম সম্পর্ক কোরআনের তেলাওয়াত, প্রথম সম্পর্ক কোরআনুল কারীমের তেলাওয়াত। জানেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোনো সম্পর্কই আপনার হলো না, আপনি তো প্রথম নাম্বারে ফেল। কোরআন শরীফের আয়াত, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। কিভাবে আপনি নবীকে ভালোবাসবেন? নবীজির এক নাম্বার মিশন ছিল কোরআন তিলাওয়াত। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর এটা বুঝায় বলছে যে মানুষের মধ্যে সম্বোধন 3 ধরনের, আমি, তুমি, সে। মানুষ এই 3টাই বুঝায়, আমি, তুমি, সে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই 3 শব্দেই কোরআন তেলাওয়াতের কথা বলছে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, সে কোরআন তেলাওয়াত করবে। উতলু ইলাইকা মা উহিয়া মিনাল কিতাব, নবীকে বলছে তুমি, আপনি কোরআন তেলাওয়াত করেন। আবার নবীজি বলছে আমার আল্লাহ আমাকে আদেশ করছে আন আতলু আল কোরআন, আমি যেন কোরআন পড়ি। তাহলে কোরআন পড়বো আমি, কোরআন পড়বেন আপনি, কোরআন পড়বে সে। আমি, তুমি, সে, সবাই কোরআন পড়বে। কোরআন পড়বে কে বলেন না? আমি। আর কে? তুমি। আর কে? সে। তাইলে কোরআন আমিও পড়বো, আমার বাপও পড়বে, আমার মাও পড়বে, আমার স্ত্রীও পড়বে, আমার ছেলেটাও পড়বে, আমার মেয়েটাও পড়বে, আমার নাতিও পড়বে, আমার নাতনিও পড়বে। আমি, তুমি, সে, সবার জন্য কোরআন। আমিও মুসলমান, সেও তো মুসলমান, তুমিও তো মুসলমান, কোরআন পড়বে না কেন? আচ্ছা, এই বিষয়টার উপরে এতটা গুরুত্ব এখন কেন দিলাম হঠাৎ এই এখনকার বয়ান? আপনাদের কাছে রাগ হইয়ে না, আমার একটা কারণ আছে। এই মসজিদে যারা নামাজ পড়েন, দয়া করে আপনারা একটু হাত উঠান তো। এই মানে এই মসজিদের মুসল্লি যারা, হাতটা উঠান। আচ্ছা, মাশাআল্লাহ, হাত না মানে আপনারা একটা ইনসাফের কথা, রাগ হয়ে না, আমি শুধু বুঝার জন্য, আপনাদের চোখ খোলার জন্য বলতেছি। এই মসজিদ আপনাদের এতগুলো এসি লাগানো, মসজিদে থাই গ্লাস লাগানো, টাইলস লাগানো, সবটা মসজিদ ঝকঝকে এত সুন্দর। আপনাদের মসজিদে তাকের মধ্যে যে কোরআন শরীফগুলো রাখা আছে, এই কোরআন শরীফগুলোর এই পরিমাণ অবহেলিত কেন? এখন জবাব বলেন, নাহলে আমি এখন আইনা দেখাই। এই কোরআন শরীফগুলো কতশো বছরের পুরাতন। এই কোরআন শরীফগুলোর একটা কোরআন শরীফের ভিতরে একটা গিলাফ নাই। এই কোরআন শরীফগুলো কোনোদিন কেউ মনে ধরে ছুঁয়েও দেখে নাই। আল্লাহর কোরআন, পুরা মসজিদের সবকিছু এত সুন্দর। রবের কোরআনের প্রতি কারো কি দিলে আসলো না যে এই কোরআন শরীফগুলোর মধ্যে একটা গিলাফ লাগাই? কারো কি কলিজায় আসলো না যে কোরআন শরীফগুলো একটু সুন্দর করে ভাঁজ করে রাখি? কারো কি দিলে আসলো না যে কোরআন শরীফের সামনে দিয়ে একটা গ্লাস লাগাই? কেন এখানে গ্লাস, এখানে নাই কেন? বলেন চাচা, এখন বলেন। কারণ একটাই, কলিজার ভিতরে আল্লাহর কোরআনের প্রয়োজনীয়তা নাই। এটা শুধু বলে হুজুর আমনে না, আমি আগেই বলে দিছি, রাগ হইয়েন না। এটা আমার একটু, যেখানেই আমি দেখি আমি বলি, চোখে আঙ্গুল দিয়ে বললাম। এরকম হাজারো মসজিদ, লাখো মসজিদ যেখানে সবকিছু অত্যাধুনিক, আল্লাহর কোরআন অবহেলিত। এবং এমন বহু জায়গা আমি দেখছি যেখান দিয়া কোরআন শরীফ রাখছে, ব্যাটারির বাক্স হ্যান দিয়া থুইছে, মোমবাতি কোরআন শরীফ লগে থুইছে, আগরবাতির বাক্স হ্যান দিয়া থুইছে, মেজবাতি এনে রাখছে। মানে যত এই মসজিদের অপ্রয়োজনীয় জিনিসগুলো এখান দিয়ে থুইছে। বুঝেন না কথা? নাহলে কোরআন শরীফের লগে আগরবাতি রাখলেন কেন?
কোরআন শরীফের লগে মেজবাতি রাখলেন কেন? কোরআন শরীফের লগে ব্যাটারি ছিলেন কেন? আপনারা থুইছেন, আমি এটা কই না, মানে বুঝাইলাম। আইপিএস এর বাক্স এখানে তুলেন কা? এখান এদিক দিয়ে কোরআন শরীফ, আইপিএস এর বাক্স, আর জায়গা নাই মসজিদে। মূল কারণ হলো এটা